নতুন নতুন রান্না করতে আমার কাছে বেশ ভালো লাগে আর কন্টিনিউ চেষ্টা করি নিজে থেকে নতুন কিছু রান্না করা যায় কিনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। আমি নওশিন, আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। রিসেন্ট অনেক রকমের সবজি রান্না করি আর চেষ্টা করি যে সব সবজি দিয়ে কি রান্না করা যায়। তো সবজি খেতে ভালোই লাগে, কারণ ডক্টররা সবসময় বলে যে বেশি বেশি শাক সবজি ফলমূল এগুলো খাওয়ার জন্য, তাহলে নাকি অনেক মানসিক রোগ থেকে বাঁচা যায়, শরীর সুস্থ থাকে। এটা আমার কথা না, ডক্টরদের কথা। আর যারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন তারা বিশেষ করে জানতে পারবেন। তো যাই হোক, মাছ ভাজি করতেছিলাম, যেহেতু আমার কড়াই নাই, পুরানো কড়াই, এটার মধ্যে ভাজতে গেলে ভেঙে চুরে চুরমার হয়ে যায়। তারপরে পারফেক্টলি হয় না, তারপরেও হয়ে যায় আর কি। তো আমি রান্না করতেছিলাম ঝিঙা, আপনাদের ভাষায় কি বলে জানি না, অনেকের ভাষায় বলা কইরা না চিচিঙ্গা হবে মনে হয়। যাই হোক, ভুলভাল বলি, সবজির অনেক নাম আসলেই এক এক দেশের ভাষা এক এক রকম। তো আমি আর কি সবজি দিয়ে খুব সহজে রান্না করতেছিলাম, মশলা টোটালি বাটি নাই। আমি রসুন পেঁয়াজ কাঁচামরিচ কেটে দিছি, আদা কুচি করে দিছি, আবার একটু তেজপাতা আর একটা দারচিনিও দিছি, যে একটু অন্যরকম রান্না করে দেখি কেমন লাগে। তো এই রান্নাটা অন্য জায়গা থেকেই শেখা। তো আমি আসলে সব তরকারিতে খুব মশলা খাই। এবার ভাবলাম যে মশলা বাড়তে অনেক ঝামেলা, আর আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে রাখলে হয় কি, ফ্রিজে রেখে ওই মশলাটা, অনেক মশলা নষ্ট হয়ে যায়, অনেক সময় কারেন্ট থাকে না বা আমার এত মশলা দরকার পড়ে না। তো আমি একবার রান্না করে রেখে দিই ফ্রিজে, দেন হয়ে যায় 2 দিন। আর রান্না করতে যেহেতু অনেক সময় লাগে, তো ভালোই লাগে। তো এখানে আমি কইরা বলে অনেকের ভাষায়, অনেকেই বলে চিচিঙ্গা, আর আলু টমেটো নিছে। আপনাদের ভাষায় এই সবজিটাকে কি বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি আর কি টোটালি কোনো বাটা মশলা দিই নেই, আর পাউডার দিয়ে দিছি মরিচের পাউডার, তারপর হলুদের পাউডার আর লবণ দিয়ে, আবার একটু শুকনো মরিচও দিছি। সিরিয়াসলি এইভাবে তরকারি রান্না করলে অনেক মজা লাগে, দেন সবজি খেতেও খুব ভালো লাগে। তো যখন সবজিটা আদা সিদ্ধ হয়ে যাবে, তখন আর কি মাছটা দিয়ে দিছি আমি। মাছ দিয়ে এটা খুব অল্প সময় লাগে রান্না করতে। আর যে গরম, এই গরমে তো রান্নাঘরে থাকতে ইচ্ছা করে না। আমি আসলে সময় পাস করার জন্য রান্না বান্না করি, আর ভালো লাগে সময়টা কোনো রকম চলে যায়। আর আমার রান্না করতে মনে হয় যে আপনারা ভিডিওতে দেখতেছেন যে খুব শর্ট টাইমে রান্না করে ফেললাম, একদমই না। আমার রান্না করতে 2-3 ঘন্টা, 2 ঘন্টার মতো লেগে যায়, কারণ আমি আস্তে আস্তে রান্না করি, ভিডিও মেক করি। ট্রাইপডে যখন ফোন রাখি অনেক সময় ফোন পড়ে যায়, কিভাবে ভিডিও ধরবো এই চেষ্টাই করি। তো আর কি প্রপারলি হয় না, তো অনেক সময় লাগে। দেন ভিডিও এডিট করলে মনে হয় রান্না খুবই সহজ। যারা রান্নাবান্নার ব্লগ মেক করেন তারা জানেন যে এটা আসলে খুবই কষ্টকর, মানে ভিডিও নেওয়া, রান্না করা, কাটাকাটি করা অনেক ঝামেলা। তো যাই হোক, ফাইনালি আমার তরকারি কালারটা এরকম আসছে, একটু অন্যরকমভাবে রান্না করে দেখলাম। তো রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম, রান্নার কালারটা অনেক সুন্দর আসছে, রান্নাটা অনেক ভালো ছিল। আপনারা চাইলে এভাবে শর্টকাট রান্না করে নিতে পারেন। সো দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আর কার কার সবজি খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।